নমস্কার বন্ধুরা। তো 13ই জুলাই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি ডিসকাস করা হয়, তো যা যা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রতিদিন যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নাও এবং কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো ওই জন্য আজকে শুরু করছি 13ই জুলাই। মহাকাশ গবেষণা, জাক্সা। তো দেখো প্রথমে কি বলেছে, জাপানের মহাকাশ সংস্থা জাক্সা তাদের পরীক্ষামূলক পুনর্ব্যবহারযোগ্য রকেট, জাপানের, আমরা জানি জাক্সাটা কোথাকার, জাপানের হলো JAXA জাক্সা। তো তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেট RV-X এর সফল উড্ডয়ন ও অবতরণ পরীক্ষা সম্পন্ন করেছে। হলো, এবার স্ট্যাটিক জিকে থেকে এখান থেকে কীরকম কোশ্চেন আসে। জাক্সা, যেটার ফুল ফর্ম দেখো জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, এর সদর দপ্তর জাপানের টোকিও, মানে এখানে টোকিওতে অবস্থিত। হলো, তাহলে জাক্সা যেটা সেটা কোথাকার, জাপানের, আর সেটাও কিন্তু তাদের RV-X এটার কিন্তু সফল উড্ডয়ন আর অবতরণ পরীক্ষা সম্পন্ন করেছে। নেক্সট হলো প্রতিরক্ষা থেকে IAF, বিশ্ব ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, যেটা WDMMA 2026 র্যাঙ্কিংয়ে ভারতীয় বায়ুসেনা IAF বিশ্বে তৃতীয় শক্তিশালী এয়ারফোর্স হিসেবে স্থান পেয়েছে। তাহলে এইটা কিন্তু বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী, যেটা 3 নম্বর, সেটা কিন্তু স্থান পেয়েছে। হলো, তো স্ট্যাটিক জিকে দেখো ভারতীয় বায়ুসেনার ট্রু ভ্যালু রেটিং TVR স্কোর যেটা 69.4, যা চীনের যেটা 63.8 এর থেকে বেশি। তো ভারতীয় বায়ুসেনার স্কোরটা বেশি চীনের থেকে, আর এর সদর দপ্তর হলো নয়াদিল্লি। নেক্সট হলো আন্তর্জাতিক সম্পর্ক থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 2030 পর্যন্ত কৌশলগত অংশীদারিত্ব রোডম্যাপ স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করা এবং প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধি করা। হলো, তাহলে কার কার মধ্যে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা। স্ট্যাটিক জিকে থেকে কীরকম আসতে পারে দেখো, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন অ্যান্ড দেশটির প্রধান মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। রাজধানী হলো ওয়েলিংটন, এর প্রধান মুদ্রা যেটা সেটা নিউজিল্যান্ড ডলার। তবে জনসংখ্যা থেকে দেখো 11ই জুলাই যেটা পালিত হয় সেটা হলো বিশ্ব জনসংখ্যা দিবস, আর এটি জনস্বাস্থ্য এবং সম্পদের সঠিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির দিন। স্ট্যাটিক জিকে দেখো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস যেটা 1989 সাল থেকে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয়। কত সাল থেকে? 1989 থেকে। নেক্সট ক্রীড়া বা স্পোর্টস থেকে টেনিস বিষয়ে ডেলি নিউজ আছে, যে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নাসকোভা, নামটা ভালো করে মনে রাখবে, লিন্ডা নাসকোভা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে উইম্বলডন এর নারী একক শিরোপা জয় করেছে। তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে কিন্তু উইম্বলডন 2026-এর নারী একক শিরোপা জয় করেছেন। কি নাম? লিন্ডা নাসকোভা। ফাইনালে তিনি স্বদেশী ক্যারোলিনা মুচাভাকে পরাজিত করেন। কাকে পরাজিত করেন এটাও মনে রাখবে, অনেক সময় কোশ্চেন এরকমভাবে ঘুরে আসে যে কে পরাজিত হয়েছেন। তো ক্যারোলিনা মুচাভা তিনি কিন্তু পরাজিত হন, আর যে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নাসকোভা তিনি কিন্তু টেনিসে এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে কিন্তু এই শিরোপাটা জয় করেছেন, সেটা হলো উইম্বলডন। স্ট্যাটিক জিকে দেখো টেনিসের 4টি প্রধান গ্র্যান্ড স্ল্যাম হলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন অ্যান্ড USA ওপেন। হলো, উইম্বলডন ঘাসের কোর্টে খেলা হয়। নেক্সট প্রযুক্তি থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, এটি রেল মন্ত্রণালয়ের একটি গ্রিন এনার্জি প্রকল্প। স্ট্যাটিক জিকে দেখো হাইড্রোজেনকে এর উচ্চ শক্তি উৎপাদন ক্ষমতা ও পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের কারণে ভবিষ্যতে জ্বালানি বলা হয়। শিক্ষা থেকে জাতীয় শিক্ষানীতি যেটা NEP 2020 বাস্তবায়নের লক্ষ্যে নতুন ডিজিটাল ক্লাসরুম এবং ভোকেশনাল ট্রেনিং প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। স্ট্যাটিক জিকে দেখো NEP 2020 খসড়ার প্রধান, যেটা কমিটির প্রধান ছিলেন ডক্টর কে কস্তুরী রঞ্জন। তারপরে বিচার ব্যবস্থা থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ব্যবস্থার গুরুত্ব বাড়ছে। লোক আদালতের মাধ্যমে মামলার জট কমানোই এর মূল লক্ষ্য।
বিচার ব্যবস্থা থেকে। স্ট্র্যাটেজিকে দেখো ভারতের লোক আদালতের জনক হিসাবে বিচারপতি PN ভগবতীকে গণ্য করা হয়। তারপর অর্থনীতি থেকে ভারত ও নিউজিল্যান্ডে বাণিজ্যে যেটা AEO মিউচুয়াল রিকগনিশন অ্যারেঞ্জমেন্ট চালু করেছে, যা শুল্ক সংক্রান্ত জটিলতা কমাবে। স্ট্র্যাটেজিকে দেখো AEO মানে হলো অথরাইজড ইকোনমিক অপারেটর, যা বাণিজ্যের নিরাপত্তা ও গতি বাড়ায়। তাহলে AEOর ফুল ফর্মটা অথরাইজড ইকোনমিক অপারেটর। স্বাস্থ্য থেকে দেখো যেটা WHO নতুন রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় টিকাদান কর্মসূচিতে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্ট্র্যাটেজিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা সদর দপ্তর এর সুইজারল্যান্ডের জেনেভায়। আমরা এইটা অনেকবার দেখেছি স্ট্র্যাটেজিকেতে, যে জেনেভায় এর সদর দপ্তর। তো স্ট্র্যাটেজিকেগুলো কভার করো এই কারণে, কেন অনেক রকম কনসেপ্টের থেকে কিন্তু কোশ্চেন আসে এবং বারবার রিভিশন করার ফলে আমাদের ওইটা কিন্তু প্র্যাকটিসে চলে আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মোট কথা আমাদের প্র্যাকটিসের উপরই, কারণ অত ডেলি নিউজ আমাদের অত মনে থাকবে না, কিন্তু যদি আমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা ওগুলোই রিকল করতে পারবো। সংস্কৃতি থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা প্রজেকশন বা প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করেছে। স্ট্যাটিক থেকে দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো 1931 সালে মুক্তিপ্রাপ্ত আলম আরা। হলো ব্যাংকিং থেকে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা বা রুপি ব্যবহারের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইদানিং আমরা দেখছি রুপি বেশি চলছে। স্ট্যাটিক দেখো RBI 1934 সালের আইন অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। যেমন RBI যে কোনো নিউজে RBI স্ট্যাটিক এগুলো অলরেডি আমাদের মানে ডিসকাস করা হয়ে যাচ্ছে। তারপর বিজ্ঞান থেকে নতুন উন্নত সুপার কম্পিউটার নিয়ে ভারতের গবেষণা জোরদার হয়েছে। স্ট্যাটিক থেকে দেখো ভারতের প্রথম সুপার কম্পিউটার ছিল যিনি পরম, যেটা 8000 আর 1991 সালে তৈরি হয়। এই যেমন এই নিউজটা যে অনেক ক্ষেত্রে জানি, আবার অনেক ক্ষেত্রে হয়তো কনফিউশনও থাকে। তো ভারতের প্রথম সুপার কম্পিউটার যেটা পরম 8000 বা পরম 8000। পরিবেশ থেকে অনেক সময় কম্পিউটার কোশ্চেন থেকেও কিন্তু এগুলো কোশ্চেন থাকে। আর এখনকার যে কোনো এক্সামে, এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাটিক থেকে কিন্তু কোশ্চেন থাকছেই। পরিবেশ দেখো ভারতের আন্তর্জাতিক সৌরজোট যেটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর নতুন সদস্য রাষ্ট্রগুলোর সাথে সৌরশক্তি প্রসারে চুক্তি করেছে। স্ট্যাটিক থেকে দেখো আন্তর্জাতিক সৌরজোটের সদর দপ্তর ভারতের গুরুগ্রামে অবস্থিত। পরিবহন NHAI ভারতের গ্রামীণ এবং শহরতলির হাইওয়ে সংযোগ বৃদ্ধির জন্য নতুন ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে। স্ট্যাটিক থেকে দেখো NHAI ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয় 1988 সালে। কৃষিতে বলেছে দেখো, কৃষিতে আজকের কারেন্ট জৈব কৃষিতে ভার্মি কম্পোস্টের ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্ট্যাটিক দেখো ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে কেঁচো বা আর্থওয়ার্ম যেটা সেটা ব্যবহৃত হয়। ইদানিং দেখছি ভার্মি কম্পোস্ট কিন্তু প্রচুর পরিমাণে, কেননা আমরা জানি যে রাসায়নিক সারগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করছে এবং সেগুলো জলের সাথে মিশে আমরা যে ধরনের বা ফসলগুলো খাই সেগুলো কিন্তু সেই পরিমাণে আমাদের মানে প্রোটেক্ট করতে পারে না, উল্টে আমাদের কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার জাতীয় রোগগুলো বেশি হচ্ছে। ওই জন্য আমরা যদি এই জৈব সারগুলো বেশি ভার্মিকম্পোস্ট সেগুলোই কিন্তু বেশি কাজের। মহাকাশ থেকে দেখো ভারত তার মঙ্গল অভিযানের পরবর্তী ধাপ মঙ্গলযান 2 বা সমসাময়িক যেটা মিশন সেটার প্রস্তুতি নিচ্ছে। স্ট্যাটিক মঙ্গল গ্রহের রঙটা লাল, কারণ এর পৃষ্ঠতলে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে। এই যে অনেক সময় থাকে এই কনসেপ্টগুলো দেখবে এক্সামগুলোতে বেসিক, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে বেসিক কনসেপ্টের উপরই অনেক MCQ থাকে, কিন্তু আমরা বেসিক কনসেপ্টগুলো জানি না জন্য ওগুলো করতে পারি না। তো পৃষ্ঠতলে কি আয়রন অক্সাইড থাকে, ওই জন্য Fe যেটা সেটা কিন্তু লোহা বা আয়রন থাকার জন্য কিন্তু এটা লাল। কূটনীতি থেকে দেখো G20 এর পরবর্তী সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন একমত পোষণ করা হয়েছে। G20-র মোট 19টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন অন্তর্ভুক্ত। তার প্রতিরক্ষা থেকে ভারতের উপকূলীয় নিরাপত্তার জন্য নতুন রাডার যেটা নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। স্ট্যাটিক দিকে দেখো ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে ভারতের ভূ রাজনৈতিক কৌশলের অন্যতম অংশ। তারপরে আরেকটা স্পোর্টস থেকে আছে অলিম্পিক গেমসে ভারতীয় অ্যাথলেটদের জন্য আধুনিক প্রশিক্ষণ ক্যাম্প এবং উন্নত মানের ডায়েট চার্ট চালু করা হয়েছে। স্ট্যাটিক থেকে দেখো আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম আয়োজিত হয়েছিল। তো আজকে ডিটেলসগুলো আলোচনা করলাম। এখন কয়েকটা MCQ আছে, ডেলি এভাবে করে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু
কভার হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি একটু সময় দেওয়া উচিত, কেননা আমাদের 1 মাসের হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে ভিডিওতে পাওয়া যায়, কিন্তু মুশকিলটা কি হয়, ওই ভিডিওগুলো তখন একবারে অতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হজম করার চারটিখানি কথা নয়। তো ডেলি একটু করে যদি দেখি, তাহলে কিন্তু ওই জায়গাগুলো তখন রিভিশনের মতো কাজ করবে। আর একবারে জমে রাখলে তখন গিয়ে চাপ হয়ে যায়। তো দেখো আজকে এমসিকিউগুলো কি বলেছে। প্রথমে দেখো কি বলেছে, জাপানের মহাকাশ সংস্থা গবেষণা সংস্থা জাক্সার সদর দপ্তর কোথায়? ওসাকা, টোকিও, কিয়োটো, নাগোয়া। তো এটা দেখলাম টোকিও হলো। তারপরে দেখো, বিশ্ব ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট অনুযায়ী ভারতের বায়ুসেনার র্যাঙ্ক কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমরা এটা দেখলাম র্যাঙ্ক কত, তৃতীয় হলো। নিউজিল্যান্ডের রাজধানী কি? নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন হলো। বিশ্ব জনসংখ্যা দিবস কত দেখলাম? 11ই জুলাই। লিন্ডা নাস্কোভা কোন খেলার সঙ্গে যুক্ত? এই ধরনের কোশ্চেনগুলো দেখো, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস, সাঁতার। তাহলে টেনিস। এবার এই কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি আমরা না জানি, তখন আমরা কিন্তু এটা কনফিউশন থাকবে, এবং উত্তর যেরকম তুক্কা মারি সেভাবে তুক্কা দিয়ে উত্তর দেব। হাইড্রোজেনকে কী নামে অভিহিত করা হয়? ভবিষ্যতে জ্বালানি, গ্রিন গ্যাস, ক্ষতিকর গ্যাস, ধোঁয়াশাহীন গ্যাস। তাহলে ভবিষ্যতে জ্বালানি। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 খসড়ার কমিটির প্রধান কে ছিলেন? এম কস্তুরীরঞ্জন, কে কস্তুরীরঞ্জন, বি আর আম্বেদকর, রাজা রামমোহন। এই দুটো তো আগেই হবে না। এবার দেখো, এম আর কে কস্তুরীরঞ্জনের মধ্যে অনেক সময় কনফিউশন হতে পারে, তো কে কস্তুরীরঞ্জন। ভারতের লোক আদালতের জনক কাকে বলা হয়? জে.এস. খেহার, বি.এন. রাও, এম.সি. মেহতা, পি.এন. ভাগবতী। তাহলে এটা পি.এন. ভাগবতী। এইও এর পূর্ণ রূপ কি? অথরাইজড ইকোনমিক অপারেটর, অ্যাক্টিভ ইকোনমিক অর্গানাইজেশন, অথরাইজড এডুকেশনাল অফিসার, অল ইকোনমিক অর্গানাইজেশন। তাহলে এইও যেটা, সেটার পূর্ণ রূপ বা ফুল ফর্ম হলো অথরাইজড ইকোনমিক অপারেটর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা, প্যারিস। তাহলে আমরা এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা অনেকবার পড়েছি, তো এটা কোনটা হবে? জেনেভা, তাই না? সুইজারল্যান্ডের। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলো মারা কত সালে মুক্তি পায়? এই স্ট্যাটিক কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। তাহলে কত হবে এটা? 1931। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা তো সবাই জানি, 1935। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 8000। হ্যাঁ। আন্তর্জাতিক সৌরজোটের সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত? নয়াদিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। তাহলে এটা হবে গুরুগ্রাম। NHAI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985, 88, 90, 1995, 1988। ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রধানত, এটা বেসিক, কেঁচো। মঙ্গল গ্রহকে লাল বলা হয় আয়রন অক্সাইডের জন্য। G20-তে মোট কতটি দেশ অন্তর্ভুক্ত? এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। আফ্রিকা ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়ন বাদে 19টি। আধুনিক অলিম্পিক গেমস কত সালে প্রথম আয়োজিত হয়? আধুনিক অলিম্পিক গেমস যেটা 1896। বায়ুসেনা দিবস কবে পালিত হয়? এটা 8ই অক্টোবর হলো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।